জিজ্ঞেস করা হলো আদব শিখছেন কোথায়? কয় বেয়াদবের কাছে। কার কাছে? বেয়াদবের কাছে। কারণ বেয়াদব যেটা করে সেটা আদব না। তো বেয়াদব যেটা করে আমি এর বিপরীতটাই আদব মনে করে করি, তাহলে আদব শিখতে সহজ। আমাদের সমাজে এখন আমরা বেয়াদবের কাছে আদব শিখি না, বরং বেয়াদবের কাছে বেয়াদবই শিখি। কি কোন ঠিক না? এটা সুন্নত না। ইসলাম আপনাকে শিখতে হবে কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে। রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা খুব সংক্ষেপ, কিন্তু কথার তাৎপর্য অনেক, ব্যাপক গবেষণার দাবি রাখে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দিন সম্পর্কে গভীর জ্ঞান তো আল্লাহ ওই ব্যক্তিকে দিয়েছেন যার ভালো আল্লাহ চান, যার কল্যাণ আল্লাহ চান। সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চাইবেন সেই দিন বুঝবে, সেই দিনের ফিকির বুঝবে, সেই কোরআনের মর্ম বুঝবে, সেই হাদিসের মর্ম বুঝবে। যাকে আল্লাহ কল্যাণ দিবেন না, নাজাত দিবেন না, সে বুঝবে না, সে উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে। কথা বুঝতেছেন কিনা? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আলেম ওলামা পীর অলি দরবেশ বলেন, সব কাতারেই কিছু লোক আছে যারা আসলটা বুঝে না, উল্টাটা বুঝে। এরকম আছে না নাই? প্রত্যেকটা থিওরির সামনের দিকে যেমন একটা প্রতিক্রিয়া আছে, বিপরীত দিকে একটা ক্রিয়া আছে না নাই? বিজ্ঞানী নিউটনের ব্যাপারে বলছিলেন, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইকুয়াল অ্যান্ড অপোজিশন রিয়াকশন। যে প্রত্যেকটা অ্যাকশন তথা প্রত্যেকটা ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। এই সায়েন্স উনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে বলেছেন, প্রত্যেকটা আমলের বিনিময় আছে। আমল মানে কি? ক্রিয়া। আমল মানে কি? ক্রিয়া, কর্ম, কাজ। আর অ্যাকশন মানে কি? ক্রিয়া, কর্ম, কাজ। তো বিজ্ঞানী বলতেছে প্রত্যেকটা ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটা আমলের প্রতিদান আছে। তার মানে পৃথিবীতে এবং পরকালে সব জায়গায় যত কাজ আপনি করবেন তার প্রতিদান আপনাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। তো আমলের প্রতিদান আর ক্রিয়ার প্রতিদান মানুষ বুঝতে পারে না। ক্রিয়া, কর্ম, আমল এগুলো একই কথা। আমল হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী করা, আর সাধারণ কাজকর্ম হচ্ছে আপনার ইচ্ছা মতো করা। আপনার ইচ্ছায় যে কাজ করবেন সেই ইচ্ছার কোনো বিনিময় হবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছায় যে কাজ করবেন সেই কাজের বিনিময় হবে। সেটা যদি কাউকে মারাও হয়, সেটা যদি কাউকে ধরাও হয়, সেটা যদি কাউকে ছাড়াও হয়, সেটা যদি কাউকে বেড়ানো হয়, তাতেও সওয়াব হবে, যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইচ্ছায় হয়। কথা বুঝতেছেন কিনা? শুধুমাত্র আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই সওয়াব পাবেন তা না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য ইসলাম বিরোধী কারোর উপরে হামলাও করেন, সেটাও সওয়াবের কাজ। আপনি যদি কাউকে হত্যা করেন, সেটাও সওয়াবের কাজ। কখন? যদি সেটা আল্লাহর এবং আল্লাহর রাসূলের পছন্দে হয়। কথা বুঝতেছেন কিনা? এরকম আদেশ আছে না নাই? চুরি করলে মানুষের হাত কেটে দিতে হবে, এটা মানবতাবাদীদের কাছে এটা অমানবিক কাজ। হিউম্যান রাইটস নিয়ে যারা কথা বলেন তারা বলছেন যে এটা অমানবিক কাজ। একটা মানুষ চুরি করবে, অবৈধ তাড়নায় বিপদে পড়ে তার হাত কেটে দিতে হবে, এটা কেমন ইসলাম? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন যে না, যদি সে চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি যদি চুরি করে প্রমাণিত হয় তার হাত কেটে দাও। এটা ইসলামের শরীয়ত। তাইলে এখানে মানবতা না, এখানে শরীয়ত পালন করলে সব হবে। আর যদি আপনি জোর জবরদস্তিমূলক অন্যায়ভাবে কারো হাত না, একটা নখও কেটে দেন, সেটা অন্যায় হবে। কথা বুঝতেছেন? এই জন্য ইসলামটাকে আগে বুঝতে হবে, কোনটা শরীয়ত কোনটা গায়রে শরীয়ত, এই বুঝ আমাদের মধ্যে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য নসিহত করেছেন, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবক সাহাবীর কাছে আগমন করলেন। যুবক মৃত্যু পথযাত্রী। আজকের খুতবার মধ্যে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ যুবকের পাশে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি নিজেকে কেমন বলে মনে করো? মৃত্যু পথযাত্রী যুবককে জিজ্ঞেস করতেছে, তুমি নিজেকে কেমন মনে করো? সুবহানাল্লাহ বলবেন। যুবক জবাব দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা করতেছি, আল্লাহর ভয় করতেছি। আমি আমার সম্বন্ধে কোনো ধারণা রাখি না, এই মুহূর্তে আমি আমার আল্লাহর রহমত আশা করতেছি এবং আল্লাহকে আমি ভয় পাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক এইরূপ অবস্থায় যখনই অন্তরে দুইটা জিনিস একত্রিত হয়, তখন আল্লাহ পাক তাকে তার আকাঙ্ক্ষিত বস্তু দান করে দেন, বলি সুবহানাল্লাহ। সে যা ভয় করে তা থেকে মুক্ত করে দেন, বলি সুবহানাল্লাহ। কিসের আশা? রহমতের আশা। কিসের ভয়? বুঝতে পেরেছেন? আশা কিসের? কার রহমত? আল্লাহর রহমত। ভয় কার? আল্লাহর ভয়। এই রহমত এবং ভয়, খৌফ এবং তামা, এই দুইটা বিষয় যদি উম্মত বুঝতে পারে তো কামিয়াব হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, এই দুইটা যার মধ্যে একত্রে আছে
আল্লাহ তাকে যা চাইবেন তা দিয়ে দিবে, তার সব ভয় দূর করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন ওয়া ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান যাল্লাযী ইয়াতাআল্লা আলা ইন্নী লা আগফিরু লিফুলানিন ফা ইন্নী কাদ গাফারতু লিফুলানিন। এক ব্যক্তি বলল যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না, এই লোকটাকে ক্ষমা করবে না। লোকটা নিজের ইচ্ছা এটা বলেছে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি, তোমাকে মাফ করব না। যে বলেছে আল্লাহ অমুককে মাফ করবে না, তাকে আল্লাহ বলছেন আমি তোমাকে মাফ করব না, বরং তুমি যাকে মনে করছো মাফ করব না, আমি তাকে মাফ করে দিয়েছি। কারণ এখতিয়ার কার? কাকে ক্ষমা করবে কাকে ক্ষমা করবে না, এই প্রায়োরিটি একমাত্র আল্লাহর। এই মন্তব্য করারও সুযোগ বান্দার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমার কাছে তোমার রহমত পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটা থেকে কখনো হতাশ হইও না, আমার কাছে সব গুনাহের ক্ষমা রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহগার মানুষই তো আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কথা। আল্লাহ গুনাহগারকে বলছেন না, ভয় পাই আমার থেকে দূরে সরে যায় না, বরং আমার রহমতের আশা করো, যদি আশা করো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে গুনাহগার পাপী বান্দাগুলোর কাজ কি? আল্লাহর দিকে আগায় আসা, মসজিদে আসা, ইবাদতের দিকে আসা। যত গুনাহ করবেন তত বেশি আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। যত গুনাহের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন তত বেশি আপনাকে নেককার হতে হবে। হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই সুন্নত আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে কিছু মানুষ এই ধরনের মানুষদেরকে নিয়ে বাজে কথা বলে বিপদে পড়ে যাচ্ছে। অপরাধীরা, গুনাহগারেরা, জালিমেরা জুলুম করার পরে তারা মসজিদে আসে, আল্লাহওয়ালা লোকদের সোহবতে বসে, ওয়াজ মাহফিলে যায়। লোকেরা বলে দেখছেন আকামও করে আবার নামাজও পড়ে। এ কথা বলার এখতিয়ার মানুষের নাই। কারণ আল্লাহ বলছেন বান্দা গুনাহ করে আমার কাছে আসবে। তো সে যদি গুনাহ করেই থাকে, সে যদি ইবাদতে আসে, আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ এই লোকটাকে মাফও করে দেন, হেদায়েতও করে দেন। এটা ছিল রাসূলুল্লাহ সুন্নাত। রাসূলুল্লাহ যদি এই আয়াতে না হতেন তাহলে কাফেররা কোনোদিন মুসলমান হতে পারতো না। যেই কাফেররা নবীর উপরে নির্যাতন করলো, জুলুম করলো, অত্যাচার করলো, সেই কাফেররাই আবার যখন নবীর দরজায় হাজির হয়ে গেছে, নবী জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। একবারও প্রশ্ন করে নাই কেন আসছো, এই প্রশ্ন করে নাই। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আসতেছে, নিজের বোনকে মেরেছে, ভগ্নিপতিকে মেরেছে, মারার পরে কোষমুক্ত তরবারি নিয়ে রাসূলুল্লাহ দরবারের দিকে আসতেছে। সাহাবীরা আতঙ্কিত হয়ে গেছে, সবাই পাহারার জন্য সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। রাসূলুল্লাহ বললেন তাকে আসতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ওমরের ভয়ে গোটা মক্কা তটস্থ। ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই, তিনি তরবারি নিয়ে আসতেছেন, রাসূলুল্লাহ ভয় পাচ্ছেন না। রাসূলুল্লাহ জানতেন তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন সে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া দিয়ে দিলেন যে রাসূলের পায়ের কাছে তরবারি রেখে বললেন আমাকে কালেমা পড়াইয়া দেন। পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জড়ায় ধরলেন, তার জন্য দোয়া করলেন। ওমর বললেন রাসূল আর গোপন থাকা যাবে না, আসেন আমরা আজান দেব। সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে প্রথম আজান ওমরের কারণে হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আমরাও তো মানুষের প্রতি উদার হতে হবে, কি বলেন ঠিক না? অপরাধী, জুলুমবাজ, জালিম যারা, তাদেরকে আমাদের দয়া করতে হবে, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। অন্যায় করবে আবার ভালো কাজও করবে, আপনি চোখে দেখে তার অন্যায় স্বীকার করে নেবেন, তার অন্যায় মেনে নেবেন, এটা তো ইসলাম বলে না। কিন্তু সে যদি কোথাও গোপনে কোনো অন্যায় করে, সেটা দায়ভার আমার আপনার না, দায়ভার কে নিবে? তাকে শুধু আমরা তওবার দাওয়াত দিতে পারি, আল্লাহর কাছে ক্ষমার দাওয়াত দিতে পারি, তার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী ইবাদি আন্নী আনা গফুরুর রহিম। হে প্রিয় রাসূল, আপনি আমার বান্দাদিগকে জানিয়ে দেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানান